Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jain. আজকে আমি তোমায় শেখাবো how to use word count on Google Docs and MS Word in Bangla. অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা ওয়ার্ড কাউন্ট ইউজ করতে পারি Google Docs এবং MS Word এর উপর। যার কাজটা করতে করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। বেস মিনিমাইজ করার পর আমরা আমাদের Google Chrome ওপেন করি। গুগল ক্রোম ওপেন করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে থাকতে হবে। তারপর আমরা কাজটা করতে পারবো। তো আমরা কাজটা দুইভাবে করতে পারি। আমরা গুগল অ্যাপসে ক্লিক করি, তারপর আমরা দিকে আসি। তবে যে ডক্স আমরা এখানে ক্লিক করা করতে পারি, অথবা আমরা ডাকবের উপর সার্চ দিই docs.google.com, লেখার পর আমরা এন্টার দিই। আমরা এভাবে ঢুকতে পারি। তো আমরা একবার ঢুকলে হবে, আমরা এভাবে ঢুকলাম। বেশ ঢুকার পর তোমরা কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট করতে পারো, অথবা ভুল তৈরি করা আছে এখান থেকে করতে পারো, অথবা তোমার যদি রিসেন্ট ডকুমেন্ট তোমার রিসেন্টভাবে কোনো ডকুমেন্ট তৈরি করা থাকে এখান থেকে করতে পারো। তো আমার একটা ডকুমেন্ট তৈরি করা আছে, এখান থেকে কাজটা দেখি। আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এটা হচ্ছে আমার ডকুমেন্টটা, আমার উপর দিয়ে দেয়। এখন আমরা যদি একটা দুইটা তিনটা করে আমাদের ডকুমেন্টসটা গুনতে যাই, তাহলে আমাদের খুব সময় লেগে যেতে পারে। একটা দুইটা তিনটা করে আনতে গেলে আমরা এটা ক্লিক করি, একটা দুইটা এভাবে তিনটা করে গুনতে গেলে আমাদের কিন্তু খুব সময় লেগে যাবে, মানে অনেক দিন লাগবে আমার এগুলো গুনতে। কিন্তু আমরা যদি হাজার আমাদের হাজার লেখা, হাজার ওয়ার্ড, হাজার পেজ থাকুক, এখন আমরা যদি ওটাকে সহজভাবে গুনতে চাই, তাহলে আমাদের ওয়ার্ড কাউন্টের অপশনটা অবশ্যই প্রয়োজন হবে। তো আমাদের ওয়ার্ড কাউন্টের কাজটা আমরা কীভাবে করতে পারি? ওয়ার্ড কাউন্টের কাজটা করার জন্য কাজটা কীভাবে করতে পারি? তো এই যে আমাদের কাজটা করার জন্য আমরা টুলস অপশন যাই, যাওয়ার পর এই যে স্প্লিং অ্যান্ড গ্রামার নিচে টুলস অপশন যাওয়ার পর স্প্লিং অ্যান্ড গ্রামার নিচে এই যে ওয়ার্ড কাউন্ট আমরা এখানে ক্লিক করি। বেশ ওয়ার্ড কাউন্টে ক্লিক করার পর এটা আমাদের ওয়ার্ড কাউন্টে ক্লিক করলাম। আমাদের এখানে কয়টা পেজ? 3টা পেজ। আবার আমাদের কয়টা ওয়ার্ড? আমাদের এখান থেকে এই যে ওয়ার্ড 441টা ওয়ার্ড। আর ক্যারেক্টার কত? আমাদের ক্যারেক্টার কত? এই যে ক্যারেক্টার কত? 2634টা ক্যারেক্টার। আর ক্যারেক্টার ইনক্লুডিং মানে যেটা লেখা আছে ইনক্লুডিং স্পেস কত, মানে স্পেস ছাড়া ক্যারেক্টার কত? আমাদের এখান থেকে 2200, এই যে 22,000 নাকি 2299 ক্যারেক্টার যেখানে দেখাচ্ছে। তারপর তোমরা যে এগুলো এখান থেকে হাজার ওয়ার্ড থাকাও দেখতে পারো। তারপরে যে এখান থেকে ডিসপ্লে ওয়ার্ড কাউন্ট উইল টাইপিং, আমরা যখন টাইপিং করবো মানে লিখবো, মানে লেখার পর তারপরে যেখান থেকে আমরা দেখতে পারবো আমাদের এখানে কয়টা ওয়ার্ড কাউন্ট, মানে কয়টা ওয়ার্ড আগে দেখতে পারবো। তারপর আমাদের অপশনালিটির মধ্যে এখন আমরা ওকে দিই। এখন আমাদের যদি কোনো কিছু লেখে এখান থেকে দেখাবে, তো ওয়ার্ড দেখতে পাবো। আবার যদি আমরা এটা সিলেক্ট করে আমরা ডিলিট চাপ দিয়ে আমরা ডিলিট করে দিই, এখন আমাদের 0, এই যে প্রত্যেকটা অপশনে কিন্তু 0 দেখাইতেছে, শুধু এই যে 1 পেজ একটা পেজ। আবার আমরা যদি এখানে লিখি, লিখলাম, লেখার পর এই যে এখানে কয়টা পেজ দিই, পেজ না দিলে সমস্যা নেই, কয়টা ওয়ার্ড? 26টা ওয়ার্ড। আর এই যে এখান থেকে কত ক্যারেক্টার, এই যে এখান থেকে ক্যারেক্টার দেখাইতেছে। আর এই যে ক্যারেক্টার ইনক্লুডিং স্পেস ছাড়া ক্যারেক্টার কত এখন দেখাইতেছে। তারপরে যে একটা পেজ দেওয়া আছে, আবার ভিডিও করে দিলে একটা পেজ থাকবে, যেটা পেজ একটাই থাকে গুগল যখন এটা ওপেন করে আমরা। তারপর হাইড ওয়ার্ড কাউন্ট, আমরা ওয়ার্ড কাউন্টটা হাইড করে দিতে পারি। এখন আমি তোমাদের গুগল ডক্স থেকে ওয়ার্ড কাউন্টের কাজটা দেখালাম। এবার আমরা গুগল ডক্স থেকে ওয়ার্ড কাউন্টের কাজটা করতে পারি। এখন আমি তোমাদের দেখাবো আমরা মাইক্রোসফট থেকে কীভাবে ওয়ার্ড কাউন্টের কাজটা করতে পারি। তো করার জন্য আমরা কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে, আমি কিন্তু লেখাটা তোমাদেরকে বলছিলাম ওরা ডিলিট করতে, আমি লেখাটা ডিলিট করে একটা কাট করছিলাম। আমরা লেখাটা পেস্ট করি, পেস্ট করার পর আমরা পেস্ট করলাম, আমরা উপর দিকে আসি, তারপর আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে লেখাটা কপি করি। তারপর আমরা আমাদের মাইক্রোসফটে যাই, তারপর একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, যেখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, একটা নতুন ডকুমেন্ট আর আমরা নিছি। একটা জিনিস আসবে মাইক্রোসফটে কিন্তু তাড়াতাড়ি এসে বলবো না, এই যেরকম ক্লোজ অপশন আসলে আমরা যেখান থেকে ক্লোজ দেখি, এই যেরকম ক্লোজ অপশন আসলে এই যেটা আসলে আমরা এটা কেটে দিই। ব্যাস, তারপর আমরা আমাদের এটা পেস্ট করি। বেশ, আমরা ডকুমেন্টসটাকে পেস্ট করলাম।
পেস্ট করার পর তারপরে যেমন বাইরে ক্লিক করে পেস্ট করার পর এখানে কি বলছে কয়টা ওয়ার্ড আমরা সিলেক্ট করলে এখানে কয়টা ওয়ার্ড ওইটা দেখাবে, কিন্তু আমাদের এখানে কয়টা ওয়ার্ড এটা আমাদের দেখার দরকার নেই। আমি বাইরে ক্লিক করি, এতে এখান থেকে ফেস কয়টা, 3টা ফেস 3টা আর ওয়ার্ড কয়টা, 4 আমাদের ওয়ার্ড 442টা। আবার আমরা এখানে ক্লিক করে অথবা এই যে এখান থেকেও দেখতে পারো এই যে 3টা ওয়ার্ড কয়টা, এই যেটা আমরা এখানে দেখছি। তোমরা এই যে এগুলো প্যারাগ্রাফ কয়টা, 13টা প্যারাগ্রাফ, তোমাদের আরো প্যারাগ্রাফ থাকলে এখান থেকে দেখতে পারো। আবার লাইন্স কয়টা, 41টা। তারপর ইনক্লুডিং বক্স এই যে এখান থেকে এটা সিলেক্ট করে দিলে এখানে আসবে, আর যদি এটা না সিলেক্ট করে দিই তাহলে আসবে না। তারপর আমাদের ক্লোজ দিয়ে আবার যে আমরা এই যে এখানে আমরা গুগল ডক্সে যখন কাজ করছি আমাদের এটা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের ক্লিক করার পর এখন আমরা আমাদের এখান থেকে যদি কিছু লিখি, একটা ওয়ার্ড স্পেস দিলে আরেকটা লিখলে এই যে 2 ওয়ার্ড আরেকটা ওয়ার্ড আমরা আবার লিখি, পেজ যেহেতু একটা তাই এখানে দেখা যাচ্ছে একটা পেজ। আমরা কিছু লিখে নেই, সরি আমাদের এটা চলে আসলো, আমরা একটা ক্লিক করে দিই, ব্যাস দেখলাম। তারপর আবার এখানে ক্লিক করি, তারপর পেজ কয়টা, একটা 30টা ওয়ার্ড, এতে কয়টা ক্যারেক্টার হাজার থাকে এখানে দেখাবে। তারপরে যে লাইন্স মানে যেগুলো তোমরা এখান থেকে দেখতে পারো, তারপরে যে এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারো। আগে আমরা কোনো কিছু না লিখি, এখন মধ্যে এখানে ক্লিক করি, সব 000 শুধু একটা পেজ। ওই যে আমরা গুগল ডক্সে যেরকম দেখছি এটা মাইক্রোসফটের মধ্যে একই জিনিসটা তোমরা দেখলাম। তো এবার আমরা মাইক্রোসফট থেকে ওয়ার্ড কাউন্টের বিষয়টা ইউজ করতে পারি। তো আজকে আমি তোমাদের দেখালাম গুগল ডক্স এবং মাইক্রোসফটে আমি কীভাবে ওয়ার্ড কাউন্টের বিষয়টা আমরা ইউজ করতে পারি। তো এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই ওয়ার্ড কাউন্ট ইউজ করতে পারি গুগল ডক্স এবং এমএস ওয়ার্ডের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।